টি-20 ফরম্যাটে সাকিব মাহমুদুল্লাহকে আর দেখা না গেলেই ভালো বলছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। এই জায়গায় ভবিষ্যতের জন্য তরুণ ক্রিকেটারদের তুলে আনার পক্ষে এই ক্রীড়া বিশ্লেষক। সেই সাথে বেশি বেশি টি-20 টুর্নামেন্ট আয়োজন করে রুট লেভেল থেকে হার্ড হিটার তুলে আনার পরামর্শ নাজমুল আবেদিনের। স্ট্যাটসের দিক থেকে টি-20 বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বেশি 3 জয় নিয়ে ফিরেছে বাংলাদেশ, কিন্তু সুপার 8-এ টাইগারদের হতশ্রী পারফরমেন্স হতাশ করেছে সমর্থকদের। বিশেষ করে আফগানদের বিপক্ষে সবশেষ ম্যাচে হারটা পীড়া দিচ্ছে সবাইকে। মোটা দাগে সাকিব মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞরা এদিন দায়িত্ব নিতে না পারাকে দুষছেন সবাই। শুধু এই ম্যাচই নয়, গোটা বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর পারফরমেন্স করেছে হতাশ। না দেখলেই ভালো। আমাদের তো উচিত হবে এখন যারা আছে, যারা সিনিয়র, তাদের চেয়ে ভালো খেলোয়াড় আমাদের তৈরি করা উচিত। আমরা যদি একই খেলোয়াড় নিয়ে বারবার যাই, আমাদের একই রেজাল্ট হবে। কিন্তু সো আমাদের চেষ্টা করতে হবে ওদেরকে যেন আমাদের প্রয়োজন না হয়, এদের চাইতে ভালো রিপ্লেসমেন্ট যেন আমরা ইমিডিয়েটলি কালেক্ট করতে পারি এবং তাদেরকে নিয়ে কাজ করতে পারি। আমাদের সেটা চেষ্টা করতে হবে। বিশ্বকাপে 7 ম্যাচে 111 রান করেছেন সাকিব আল হাসান, গড় 18.50, স্ট্রাইক রেট 106। তবে বল হাতে মাত্র 3 উইকেট নিয়ে বেশি হতাশ করেছেন এই অলরাউন্ডার। আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে 15.80 গড়ে রান এসেছে মাত্র 95, স্ট্রাইক রেট ছিল মাত্র 95। মাহমুদুল্লাহ খুব খারাপ খেলেছে এটা বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ও আরও ভালো খেলতে পারতো, চাইলে আরও হয়তো ভালো খেলতে পারতো, কিন্তু অনেক ম্যাচই ওর কিছু করার ছিল না। কিন্তু ম্যাচটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যেখান থেকে ওর কিছু করার ছিল না। আফগানিস্তানের সাথে যেটা হয়েছিল ওটা হয়তো টিমের ডিসিশন ছিল যে আমরা এখন জেতার জন্য খেলবো। ভবিষ্যৎ টি-20-র জন্য এখন থেকে নিতে হবে পদক্ষেপ। রুট লেভেলে বাড়াতে হবে টি-20 টুর্নামেন্ট। টি-20 টুর্নামেন্ট করতে হবে আমাদের, ঘরোয়া টুর্নামেন্ট করতে হবে অনেক। সেটা শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগ করতে পারে সেটা, এবং ওখানে বিভিন্ন অচেনা ছেলেরাও খেলবে এবং ওখান থেকে উঠে আসবে সবচাইতে মারকুটে ব্যাটসম্যানটা চলে আসবে, যাকে আমরা এখনো চিনিই না। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।